মাঝরাতে চোর ধরে সেই চোরকে গানের তালে তালে নাচালো রায়পুরের পোলাপান। দর্শক, এটি কিন্তু এখন ট্রেন্ডিংয়ে আছে বললেই চলে। যেখানেই চোর চুরি করছে সেই চোরকে ধরার পর সেই চোরকে বেধব মারধর হচ্ছে, সবশেষে সেই চোরকে একটা ডিজে গানের সাথে নাচানো হচ্ছে। দর্শক, এমনই একটি ঘটনা ঘটলো। সেই চোর যখন রায়পুরে রাত্রেবেলা চুরি করতে গিয়েছিল, ঠিক তখনই এলাকার মানুষজন সেই চোরকে ধরার পর তার চুল ন্যাড়া করে দিতে চায়, অর্ধেক চুল কেটে দেয় এবং পরবর্তীতে বক্স নিয়ে এসে একটা ডিজে গান বাজিয়ে সেই চোরকে নাচাতে থাকে। চোর ভাই নাচবে না কেন? চোরকে তো নাচতেই হবে, কারণ যদি না নাচে তাহলে মার আবার পড়বে। এইদিকে শরীরে ব্যথা যন্ত্রণা, ওইদিকে গানের তালে তালে নাচ, চোখে মুখে শুধু পানি আর কষ্টের চিহ্ন। দর্শক, এই ঘটনা নিয়ে একটি ভিডিও ফুটেজ আছে, সেটি আপনাদের সামনে উপস্থাপন করবো। আপনারা দেখতে পারবেন যে চোর ভাই এখন প্রত্যেকটা চোরই কিন্তু মহা বিপদের ভিতরে আছে। চোরকে ধরে নাচানো হচ্ছে যেভাবে, তো সেই ভিডিওটা আপনারা দেখবেন। সরাসরি সেই ভিডিওতে চলে যাবো। তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি অন করে দিবেন। আর ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন কথা বড় করবো না, সেই ভিডিওতে চলে যাবো সরাসরি। দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজটি দেখলেন। চোর এখন যে চুরি করছে, আগে যেমন চোর চুরি করতো তাদেরকে গণধোলাই দিয়ে ছেড়ে দেওয়া হতো, কিন্তু এখন সেই চোরকে ধরার পরে যদি ধরতে পারে গণধোলাই তো ফিরে আছে, তার সাথে সাথে ডিজে গানের সাথে নাচ তো আছেই। তার মানে সেই চোরের চেহারাটা আগে যেমন 20-50 জনে দেখতো, এখন পুরো দেশের মানুষে সেই চোরের চেহারাটা দেখছে। তো যাই হোক, এটা আমার মনে হয় একদিক থেকে ভালো। তার কারণ চোর কিন্তু এখন চুরি করতে গিয়ে 10 বার না 100 বার ভাববে আমার মনে হয়। কারণ ধরা খাইলেই যে ডিজে গানের সাথে নাচতে হবে, তার জন্য যদি চুরি করতে চায় তাহলে তার আগে তাকে নাচ শিখতে হবে। এটা কিন্তু বাধ্যতামূলক হয়ে যাচ্ছে। তো যাই হোক, কথা বড় করবো না। এই ঘটনা নিয়ে আপনাদের যে মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।